নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। অবশ্যই তোমরা সবাই জানো, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেই যে এই রিডিং কিন্তু একটা কালেকটিভ জেনারেল প্রেডিকশন অ্যান্ড সঙ্গে টাইমলেস। তো তোমাদের সঙ্গে অবশ্যই বলবো যে 50-60% রেজোনেট করবে যারা রেগুলার দেখো, আর 100% রেজোনেট কোনোদিনই করবে না। বাট তোমরা হয়তো অনেকেই অনেক প্রবলেমের মধ্যে আছো, অনেক সমস্যা তোমাদের জীবনে। দেখো, সমস্ত মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম তো থাকেই। সেটা হতে পারে লাভ রিলেটেড, হতে পারে ক্যারিয়ার, হতে পারে হেলথ, বা হতে পারে আরও বিভিন্ন রকমের কারো কেস ইস্যু আছে, মানে আইনি কোনো সমস্যা আছে, বা অনেকের ম্যারেজ হচ্ছে না, অনেকের ম্যারেজ হওয়ার পরে অনেক সমস্যা আছে। তো যারা যেরকমই সমস্যা ফেস করো না কেন, আমার কাছে তোমরা প্রেডিকশন অবশ্যই পাবে। একদম পার্সোনাল প্রেডিকশন, 100% রেজোনেটিং পার্সোনাল প্রেডিকশন। এবং অনেকেই বলে, দিদি আমি বিশ্বাস করব কি করে? দেখো, বিশ্বাসটা তো কাউকে বলে করে দেওয়া যায় না। তো অবশ্যই তার জন্য তোমাদেরকে দেখতে হবে আমার রিভিউ, আর আমার রিভিউগুলো তোমরা পেয়ে যাবে জীবন ঐতিহ্য পেজে। তো অবশ্যই জীবন ঐতিহ্য পেজকে ফলো রাখো। অবশ্যই জীবন ঐতিহ্য পেজে তোমরা প্রচুর রিভিউ পাবে, পার্সোনাল প্রেডিকশানের রিভিউ, জেনারেল প্রেডিকশানের রিভিউ। জেনারেল প্রেডিকশান মানে এই যে এই ভিডিওটা যেটা করি সেটারই কত রিভিউ আসছে যে দিদি তুমি যা বলছো সেরকমই হচ্ছে। তো সত্যি আমারও সেই রিভিউগুলো দেখলে আমারও মন ভরে ওঠে, এবং এই ভিডিও করার, কাজ করার আরও এনার্জি যেন আরও বেশি করে গ্রো হয়। তো অবশ্যই তোমরা লিখে রিভিউ দাও, যাতে আমি সেগুলো পোস্ট করতে পারি। অনেকে কি করে, কল যখন আমার কাছে হয়তো পার্সোনাল প্রেডিকশান নিচ্ছে, কলেতে রিভিউ দিল, সেটা তো আমি পোস্ট করতে পারি না। অনেকে কি করে, মানে ভয়েস মেসেজে রিভিউ দিল, তো সব সময় সেটা মানে পোস্ট করা হয় না। তো ছোট করেই লেখো তোমরা, ছোট করে লিখে রিভিউ দাও, পোস্ট করতে পারবো। হ্যাঁ, অবশ্যই তোমরা মানে মানে এটা জেনে রাখো যে তোমাদের নাম বা তোমাদের মানে ফোন নাম্বার কোনোটাই রিভিল হবে না। ওকে, তো তোমরা খুব সহজেই আমার কাছে রিভিউ দিতে পারো। ওকে, তো চলো দেখবো এবারে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। দেখবো তার মনের মধ্যে। আচ্ছা, চশমাটা পরে নি। অনেকেই তোমরা লিখেছো কালকে, অনেকেই আমাকে দেখছি লিখেছো তোমরা চশমা পরলে বেশি ভালো লাগে। জানি না, সেটা অনেকের চোখে অনেক রকমের। চলো, গ্লাস পরে নিয়েছি। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর বলবো তার মুখটি মনে করে রিডিংটি দেখো। অবশ্যই তার মুখটি নিজের চোখে রাখো আর মনে রাখো। চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। ওরে বাবা, বটম ডেক দেখো, পেজ অফ কাপস, থ্রি অফ শোর্স। কিছু তো পেনফুল কিছু আছে মনে, বাট ফুল কার্ড, ওয়াও। টেম্পারেন্স দেখো, কার্ড দেখো, অ্যান্ড দ্য থ্রি অফ কাপস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ হয়তো তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা বেশ অনেক দিন অফ হয়ে আছে, এই জন্য তার মনের মধ্যে একটা পেন চলছে, কষ্ট চলছে, এবং মানে কোথাও তার মনের মধ্যে তোমার জন্য যে অনুভূতিগুলো সে একদম লুকিয়ে রেখেছে। শুধু লুকিয়ে রেখেছে বলবো না, সযত্নে গুছিয়ে রেখেছে নিজের মনের মধ্যে, সেগুলো না তোমাকে জানাতে চাইছে। কারণ তোমার প্রতি তার মনের মধ্যে একটা তীব্র ভালোবাসা, প্রচণ্ড একটা ভালোবাসা। এবং দেখো, এই ভালোবাসাটা কোথাও ডে বাই ডে বাড়ছে। এই ভালোবাসাটা হয়তো আজকের নয়, প্রচুর একটা স্টেবল লাভ তোমার জন্য। বাট হয়তো অনেক দিন তোমাকে সেইভাবে তোমার সঙ্গে কথা বলা হয়নি, তার অনেক পেশেন্স রেখেছে, ধৈর্য রেখেছে। বাট কোথাও এবারে সে এই সম্পর্কটাকে রিভিল করতে চাইছে, এই যে তার মনের কথা সেটা তোমার কাছে ব্যক্ত করতে চাইছে, জানাতে চাইছে। কারণ কোথাও একটু শান্তি চায় সে।
শান্তি কোথাও খুঁজে বেড়াচ্ছে সে, এই শান্তি তার মনে নেই, তোমাদের মধ্যে কথাবার্তা অফ, সেই জন্যে হয়তো দেখো মনের মধ্যে একটা কষ্টের জায়গা আছে, অ্যান্ড যেমন পেনফুল জায়গা আছে, এবং হতে পারে যে এই পেনটা কোথাও কোনো থার্ড পার্টি ইস্যু থেকেও তৈরি হতে পারে, বাট পেনটা তো তৈরি হয়েছে। বাট উনি কিন্তু এবারে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, এবং খুব ফাস্ট সেই যোগাযোগটা করতে চাইছে। মানে এবারে সমস্ত বাধা বাঁধন মানে ছিন্ন করে মানে সেই মনের কথাগুলো তোমাকে জানাতে চাইছে, তোমার সঙ্গে সমস্ত শিকলকে ছিন্ন করে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। খুব না একটা মাধ্যম খুঁজছে, যদি কোনো একটা মাধ্যম পেয়ে যেতাম, যে যার মাধ্যমে তোমার সঙ্গে আমার যোগাযোগটা হয়ে যেত, যার মাধ্যমে আমার মানে এই মনের আশাটা পূর্ণ হয়ে যেত, খুব একটা মাধ্যম খুঁজছে। বাট মাধ্যমটা হয়তো এখনো পর্যন্ত পাচ্ছেন না, কিন্তু খুঁজছেন, এবং এটাও তার মনের মধ্যে আছে, যদি মাধ্যম না পাই তাহলে এবারে নিজে থেকেই যোগাযোগ করবো, এবং তোমার সঙ্গে রিইউনিয়ন করে নেওয়ার একটা তীব্র নেশা যেন তার মনের মধ্যে। অনেকদিন হয়তো তোমাদের দেখা হয়নি, তোমাদের কথা হয়নি, সেইভাবে মানে মনের মধ্যে যে কথাগুলো আছে, মনের মধ্যে অনেক দিন ধরে কোনো মানে তোমার সঙ্গে হয়তো একটা সময় প্রচুর কথাবার্তা হতো, প্রচুর সুন্দর রিলেশন ছিল, আমি অনেকের জন্য তো দেখছি যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তোমাদের মধ্যে, তো সেখান থেকে তোমরা দুজনকে সব কথাই প্রায় বলতে, তো সেগুলো বহুদিন মানে অনেকে, আমার এই কথাটা কেন চলে এলো বুঝলাম না, বহু যুগ, তো অনেকের জন্য বলবো অনেক দিন তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু এবারে সেই জায়গাটাকে আবারও ক্রিয়েট করতে চাইছে। দেখো কাপসের কার্ড, পেজ অফ কাপস এসেছে অ্যান্ড ট্রি অফ কাপস এসেছে, এখানে টেম্পারেন্সেও কাপস আছে, তো প্রচুর আবেগ তোমার জন্য, মানে এই মানে আবেগ রাশি বলবো, এই আবেগকে কন্ট্রোল করা তার কাছে মুশকিল হচ্ছে, এবং তোমাকে কিছু জানাতে চাইছে, কিছু বলতে চাইছে, যেটা এখনো বলতে পারছে না, এবং বলতে পারছে না বলেও কিন্তু সে কষ্টে আছে। তো মানে হঠাৎ করে কিন্তু তার দিক থেকে যোগাযোগ আসতে পারে, কারণ তিনি সেই হঠাৎ করেই যোগাযোগটা করতে চাইছে, যে হঠাৎ করে কখন আমার এমন একটা হয়তো মনের মধ্যে এমন মানে একটা নেশা চাপবে যে আমি তোমার সঙ্গে দেখবে আমি ঠিক নিজে থেকেই কল করে ফেলবো, কারণ উনি তোমার প্রতি কোথাও দেখতে পাচ্ছি অবসেসড। এবং উনি তোমাকে ছাড়া নিজের মধ্যে একটা সেই পাগল পাগল ব্যাপার, যে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, শান্তি নেই মনে, অশান্তি, যেন মনের মধ্যে রাশি রাশি অশান্তি জড়ো হয়ে আছে। তো এই অশান্তিটা থেকে বেরোতে চাইছে, তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তো চলো তাহলে দেখি যে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য অ্যাকশন কি নিতে চলেছে, নেক্সট অ্যাকশন তার দিক থেকে কি আসছে, কতদিনের মধ্যে আসছে, দেখে নেব তোমার ভালোবাসার মানুষের দিক থেকে তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আসছে, কতদিনের মধ্যে আসছে। তোমার ভালোবাসার মানুষের দিক থেকে নেক্সট অ্যাকশন কবে আসছে, কতদিনের মধ্যে আসছে। আসছে দেখো এখানে 3 অফ প্যান্টিকলস অ্যান্ড 8 অফ প্যান্টিকলস আছে, তো হতে পারে এখনো সময় নিতে পারে, হতে পারে অনেকের জন্য বলবো যে কামিং 3 ডেজের মধ্যে যোগাযোগ করতে পারে, বা হতে পারে অনেকের জন্য 11 দিনও সময় লাগতে পারে, বাট যোগাযোগ তো করবে, কারণ উনি খুব সাফারিংসের মধ্যে আছেন, উনি এই একঘেয়েমি থেকে বেরোতে চাইছেন, উনি এই থার্ড পার্টির যে একটা থার্ড পার্টির হয়তো ওনার জীবনে কোনো মানে আদার্স কেউ আছে, এই জন্য হয়তো থার্ড পার্টি বারবার শো হচ্ছে, তো এই থার্ড পার্টির জায়গা থেকে যে কষ্টটা, যে স্ট্রাগলটা উনি ফেস করছে, এটা থেকে বেরোতে চাইছেন, সেই জন্য উনি অ্যাকশান নেবেই, এবং হতে পারে অনেকের জন্য 3 দিনে, অনেকের জন্য 11 দিনের ভিতরেই যোগাযোগ কিন্তু আসবে, একদম পিছনে পেজ অফ সোর্স আসছে, যোগাযোগ উনি করবেনই, উনি মানে সেই একটা এরকম ব্যাপার, মানে থান লিয়া হ্যায় আব তো করকে রহেঙ্গে, তো এরকম একটা ব্যাপার। তো চলো তাহলে দেখবো যে উনি তোমাকে উনি তোমার জন্য মানে তোমাকে বলতে চাইছে কিন্তু গোপন করে রেখেছে, এমন কি কথা, চলো দেখি। তোমাকে বলতে চাইছে কিন্তু গোপন করে রেখেছে, এরকম কি কথা আছে, উনি তোমার কাছ থেকে কি গোপন করছে, দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে কি গোপন করছে, দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে কি গোপন করছে, কি গোপন করছে। গোপন তো করছেই, তিনি গোপন করছেই,
উনি গোপন এটাই করছে যে উনি অনেক দিন ধরেই কিন্তু উনি মানে তোমার দিকে এগোতে চাইছে, অনেক দিন ধরেই তোমার সঙ্গে উনি যোগাযোগ চাইছে, কারণ অনেক দিন থেকেই তোমার প্রতি যে ইমোশন তৈরি হয়ে আছে সেটাকে মানে দুর্নিবার একটা ইমোশন, যেটাকে সে মানে ঢাকতে পারছে না, ওভারফ্লো হচ্ছে, মানে কোথাও সেই জায়গা থেকে উনি নিজের ভিতরে একটা লড়াই চলছে আর চলছে, কিন্তু সে জানাতে পারছে না, কারণ কোথাও হয়তো তুমিও সেইভাবে হয়তো অ্যাকশন নিচ্ছ না, তো সেই জন্য উনি এটা গোপন করে রেখেছে যে মানে উনি এটা ভাবছে তাহলে কি এই ব্যাপারটা শুধু একতরফা, এই জন্যে তিনি না এই যে ওনার ভিতরে যে এতটা ইমোশন তৈরি হচ্ছে এটাকে গোপন করে রেখেছে, এবং তোমাকে উনি স্টক করেন, এটা গোপন করছেন যে উনি তোমাকে প্রচুর স্টক করেন, প্রচুর মিস করেন, এবং উনি কিন্তু আমার এখানে এটাই ইনটিউশন কাজ করছে, উনি কিন্তু কিছু করছেনও, উনি মানে যাতে তুমি যোগাযোগ করো, যাতে তোমার সঙ্গে উনি যোগাযোগ করতে পারে, ওনার মধ্যে একটা সাহস তৈরি হতে পারে, তোমাদের সম্পর্কটার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে কেটে যায়, তার জন্য উনি হয়তো কারোর কাছ থেকে কোনো গাইডেন্স নিয়ে কিছু কাজ করছেনও। এটা কিন্তু আমার ভীষণ ইনটিউশন আসছে এগুলো, এবং এবং এই ব্যাপারগুলোকে উনি গোপন করছে যে উনি হিডেনলি কিছু কাজ করছেন, উনি হিডেনলি কিছু ওয়ার্ক করছেন তোমাকে কাছে পাওয়ার জন্য। এবং তোমার জন্য যে ওনার মানে মনের ভিতরে ভীষণ একটা আনচান ব্যাপার আছে, এটা উনি সম্পূর্ণ হাইড করে রেখেছে তোমার থেকে, তোমাকে জানাতেই দিচ্ছে না, জানতেই দিচ্ছে না। এবং অনেক দিন থেকেই উনি কিন্তু চেষ্টা করছেন, কিন্তু উনি স্টেপ নিতে পারছেন না, অ্যাকশান নিতে পারছেন না, একটা বাধায় আটকে আছে, কোনো না কোনো, এটা হতে পারে ওনার মনের বাধা বা হতে পারে থার্ড পার্টি ইস্যুর বাধা, তো সেই জায়গা থেকে উনিও কিন্তু কিছু কাজ করছেন, চেষ্টা করছেন, বাট সেটা এখনও উনি তোমাকে বলেননি, বলতে পারছেন না যে উনি তোমাকে এতটা ভালোবাসছে ভিতরে ভিতরে, সেটাকে লুকিয়ে রেখেছে। তো চলো তাহলে দেখব যে মানে এই যে উনি লুকিয়ে রাখছেন, উনি গোপন করছেন, তাহলে মানে উনি তোমার সঙ্গে ওনার নিয়ার ফিউচারটা কি আসতে চলেছে, চলো দেখি। তোমার সঙ্গে ওনার রিলেশনশিপের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, এক্ষুনি 1 to 2 1 দেখলাম, তো অবশ্যই মানে যোগাযোগ তো আসছেই, এঞ্জেল নাম্বার দেখছি। তো চলো দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, কি আসতে চলেছে নিয়ার ফিউচারে। বাহ, জাস্টিস, কুইন অফ সোর্স অ্যান্ড দ্য কুইন অফ কাপস। দেখো বন্ধুরা, তোমাদের মধ্যে একটা ব্যালেন্স আসছে, তোমাদের সম্পর্কটা হয়তো খুব ঘেঁটে আছে, ঠিক আছে, খুব ঘেঁটে আছে, তো সেই যে একটা অগোছালো একটা সম্পর্ক হয়ে আছে, সেটার মধ্যে উনিও কিন্তু কোথাও অ্যাকশান নিচ্ছে, এবং কোথাও তোমাদের সম্পর্কটা কোথাও কিন্তু গ্রো করছে, কিন্তু অনেকের জন্য বলবো যে এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে গ্রো করছে, আবার অনেকের জন্য এখানে কিন্তু একটা লাভ রিলেশনশিপ গ্রো হচ্ছে, বাট হতে পারে এটা ওনার জন্য বা তোমার জন্য কোনো এক্সট্রা রিলেশনশিপ, এটা হওয়ার চান্সেস ভীষণ, বাট এক্সট্রা হলেও রিলেশনশিপ তো গ্রো করছেই। আগামী আমি বলবো যে এখানে যা দেখাচ্ছে, আমি নিয়ার ফিউচার নিয়েছি, তো আগামী 2 থেকে 4 মাসের মধ্যে তোমাদের রিলেশনশিপটা খুব সুন্দরভাবে, খুব স্মুথভাবে গ্রো করছে। উনি কোথাও তো ফিরছেন, উনি কোথাও তো নিজের ইমোশনটা কোথাও কন্ট্রোলে আর রাখতে পারছেন না, এবং উনি নিজের শান্তির খোঁজে উনি তোমার কাছে চলে আসছেন, এবং তোমাদের সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, এবং কোথাও তো মানে আইদার মানে আমি বলবো এটা তোমার দ্বারা বা তার দ্বারা এই সম্পর্কটা খুব সুন্দরভাবে, খুব অ্যাডজাস্টেবল ওয়েতে, খুব সুন্দরভাবে স্মুথভাবে একটা কন্টিনিউয়াসলি গ্রো করছে, এবং সম্পর্কের মধ্যে একটা খুব অ্যাডজাস্টমেন্ট বজায় থাকছে সম্পর্কে, এবং কোথাও একটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব সুন্দর থাকছে, ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, এবং কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা খারাপ সিচুয়েশন, হয়তো মনোমালিন্য বা হয়তো তিক্ততা তৈরি হয়ে গেছিলো, সেইগুলো সব রিলিজ হয়ে যাচ্ছে, জাস্ট ফ্লাশ আউট হয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগলো, নিয়ার ফিউচার ভীষণ সুন্দর। চলো লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি দেখবো, এই সম্পর্কের জন্য তাহলে
ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য? তাহলে ইউনিভার্স মেসেজ কি? কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড দেখো এস অফ কাপস। তো বন্ধুরা, এখানে ইউনিভার্স বলছে যে সম্পর্কটা কোথাও তোমার দিকে তীব্র গতিবেগে আসছে, তার দিক থেকে খুব মিষ্টি একটা প্রপোজাল আসছে, একটা বলছে, এবং তুমি একটা খুব ভালো বিউটিফুল নিউ ইমোশনাল এক্সপিরিয়েন্স তোমার হতে চলেছে, একটা রোম্যান্টিক ডিপ রিলেশনশিপ অর ফ্রেন্ডশিপ গ্রো হতে চলেছে, যেটা তোমাকে কিন্তু পরিপূর্ণতা দিচ্ছে, তোমাকে কিন্তু একটা কোথাও কিন্তু খুব সুন্দরভাবে স্টেবিলিটি দিচ্ছে তোমার জীবনে এই রিলেশনশিপটা, এবং কোথাও খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, কোথাও কমিটেড হচ্ছেন তিনি তোমার কাছে, এবং কোথাও তিনি হয়তো তোমার সঙ্গে যা যা খারাপ কাজ বা ভুল কাজ করেছিলেন তার জন্য রিগ্রেটসও করবেন তোমার সামনে, তিনি কোথাও সেগুলো কনফেস করছেন যে হ্যাঁ আমি এগুলো ভুল করেছি। তো খুব ভালো একটা সুন্দর বিউটিফুল চেঞ্জিং আসতে চলেছে তোমার জীবনে। তুমি কোথাও নিজের মধ্যে একটা মানে তুমি যে কখনোই ভুল ছিলে না এই ব্যাপারটা তোমার মধ্যে সুন্দরভাবে একটা তোমার মধ্যে একটা বিউটিকে ক্রিয়েট করতে চলেছে। ভীষণ ভীষণ দারুণ একটা জায়গা গ্রো হচ্ছে এই সম্পর্কের মধ্যে। তুমি কোথাও মানসিক দিক থেকে হ্যাপি হতে চলেছো, পরিপূর্ণতা মানে তোমার মনের মধ্যে একটা ক্রিয়েট হতে চলেছে। তো খুব সুন্দর একটা এনার্জি, অবশ্যই গ্র্যাব করো। এবং থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল হ্যানিয়েল। সবাই টাইপ করো, কেউ বাদ দেবে না, সবাই টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।